পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? কৃষিমন্ত্রীর চাঞ্চল্যকর বক্তব্য সামনে এসেছে। পিএম কিষাণ প্রকল্পে কৃষক বন্ধুর উপভোক্তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে কি পিএম কিষাণের নিয়ম সহজ করা হবে? সবাই কি পিএম কিষাণের টাকা তাহলে কি পাবেন? কি আপডেট রয়েছে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে? কৃষিমন্ত্রী বর্তমানে যিনি হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের দুধকুমার মণ্ডল মহাশয়, উনি কি বলেছেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এবং বিস্তারিত আমি ব্যাখ্যাও করে দেব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন কৃষিমন্ত্রী কি বলেছেন সেই বক্তৃতাটা আপনাদেরকে আমি আগে শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। রাজ্যের ওই শস্য বীমা প্রকল্পটা আমাদের যেমন লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে, সেরকম একটা কোনো একটা কেন্দ্র সরকার ঘোষিত প্রকল্পের দিকেই ওটা অটোমেটিক যাবে। প্রধানমন্ত্রী ফসল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে যারা পায় না কিষাণ নিধি তাদেরও আমাদের একটা দেখে নেওয়া হবে। মানে যেভাবে লক্ষ্মী ভান্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতে অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব, দেখে নেব, তারপরে সেটা কিষাণ সম্মান নিধিতে আবার ওটা নির্দেশ যাবে এবং ওটা তদন্ত হবে। ওটা যেমন লক্ষ্মী ভান্ডারে যেমন হচ্ছে নতুন করে কি আবার করতে হবে? তার মানে যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার একই পদে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত। যারা ঘোষণা করবেন এরপরে ঘোষণা করবেন মানে সবাইকে জানানোর জন্য। হ্যাঁ, সরকার নির্দেশিকা এটা জারি করবে এবং সেইভাবে পিএম কিষাণ যারা পান তাদের কিছু করতে হচ্ছে না, যারা পিএম কিষাণ পান না তাদের আবেদনের মাধ্যমে পিএম কিষাণের সঙ্গে অন্তর্ভুক্ত হতে হবে। তো দেখতেই পাচ্ছেন কৃষিমন্ত্রী উনি যেটা বললেন যে যেগুলো রাজ্যের স্কিম ছিল সেগুলো কেন্দ্রের স্কিমে কনভার্ট করা হবে। যেমন যেটা আমাদের পশ্চিমবঙ্গে শস্য বিমা যেটা ছিল বাংলা শস্য বিমা প্রকল্প, সেই বাংলা শস্য বিমা প্রকল্পকে কনভার্ট করে করা হবে যেটা কেন্দ্র সরকারের প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, তাতে কনভার্ট করা হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস উনি বললেন পিএম কিষাণ প্রকল্পটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। যারা কৃষক বন্ধু পায় বা পান না তাদেরকে পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মানে পিএম কিষাণ প্রকল্পে কেউ কোনো কৃষক যদি আবেদন করতে চায় সেটাও করতে পারবে। পিএম কিষাণ প্রকল্পটাকেই মেন গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এখানে একটা জিনিস উনি যেটা বললেন যে কৃষক বন্ধু যারা পেত তাদেরকে পিএম কিষাণে নিয়ে আসা হবে, বা যারা কৃষক বন্ধু পেত না, পিএম কিষাণ পেত না, তাদেরকে পিএম কিষাণে নিয়ে আসা হবে, বা যারা পিএম কিষাণ পেত তারা তো পিএম কিষাণ পাচ্ছে, তাদেরকে কোনো কিছু করতে হবে না। তবে এখানে কিন্তু একটা বিষয় বোঝার রয়েছে, এই যে পিএম কিষাণ প্রকল্পে এর কিন্তু প্রচুর শর্ত রয়েছে এবং এই শর্তগুলো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জন্য আলাদা হবে না আর অন্যান্য রাজ্যের জন্য আলাদা হবে না। যেহেতু প্রকল্পটা কেন্দ্র সরকারের প্রকল্প, সুতরাং কেন্দ্র সরকারের থেকে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেটাই কিন্তু সমস্ত রাজ্যের জন্য লাগু থাকবে। তার মানে কি বোঝা যাচ্ছে, কৃষক বন্ধু যারা পাচ্ছিল তারা যে সবাই পিএম কিষাণ পাবে তা কিন্তু নয়। একমাত্র যারা যোগ্য হবেন তারাই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পের কতগুলো ভয়ঙ্কর যে শর্ত রয়েছে সেগুলো আমি যদি আপনাদেরকে বলি, পিএম কিষাণ প্রকল্পে পরিবারে যে কোনো পরিবারের একজন সে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে। এছাড়াও সবথেকে যেটা খারাপ নিয়ম সেটা হচ্ছে জমির রেকর্ড 1/2/2019 এই তারিখের আগে হতে হবে, তবেই আপনি পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে পারবেন এবং টাকা পাবেন। তবে এক্ষেত্রেও একটা বিষয় রয়েছে, কারো যদি ধরুন বাবা বা মা মারা গেছে, আপনি ওয়ারিশান হিসাবে জমিটা পেয়েছেন এবং আপনার বাবা পিএম কিষাণ আগে পেত কিন্তু তিনি মারা গেছেন এবং তার ওয়ারিশ হিসাবে আপনি বর্তমানে এখন এই 26 সালে এসে রেকর্ড করছেন, 25 সালে 24 সালে রেকর্ড করেছেন, সেক্ষেত্রে ওয়ারিশান হিসাবে আপনি আবেদন করতে পারবেন পিএম কিষাণ প্রকল্পে। সেটা জমির রেকর্ড 19 সালের পরে হলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু বাবা যে মারা গেছে বা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা দিতে হবে, ওয়ারিশান সার্টিফিকেট দিতে হবে, তারপর যে আবেদনের প্রসেস সেভাবে কিন্তু আবেদন করতে হবে। এটা কিন্তু নিয়ম রয়েছে। তাছাড়া যেটা ওই যে বললাম প্রথমে যে নর্মাল আপনি ধরুন আবেদন করতে যাবেন, আপনার নামে জমির রেকর্ড রয়েছে, জমির রেকর্ড কিন্তু অবশ্যই
1/2/2019-এর আগে হতে হবে। আপনাকে কেউ জমি দান করেছে, গিফট করেছে, বা আপনি জমি কারো কাছ থেকে কিনেছেন, দিয়ে রেকর্ড করছেন 1/2/2019 সালের পরে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। সুতরাং বুঝতেই পাচ্ছেন, কৃষক বন্ধু প্রচুর উপভোক্তা পেত, 1 কোটিরও বেশি উপভোক্তা কৃষক বন্ধু পেত, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে যেটুকু সংখ্যা জানা রয়েছে 40 লক্ষের মতন মনে হয় পিএম কিষাণ পায়। কারণ অনেকেই কিন্তু বঞ্চিত, অনেকেই কিন্তু পান না এই নিয়মের জন্য। তো নতুন কৃষিমন্ত্রী উনি যেটা বললেন যে নিয়ে আসা হবে, কিন্তু আদৌ ওই শর্ত পূরণ করতে না পারলে কিন্তু আপনারা কোনোভাবেই পিএম কিষাণে আসতে পারবেন না। আর কৃষক বন্ধু প্রকল্পটা থাকবে কি থাকবে না সেই নিয়ে উনি পরিষ্কার বলতে পারেননি, কারণ উনি যেহেতু এই কালকেই দায়িত্ব নিয়েছেন। তবে যেটুকু বোঝা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্প না থাকার সম্ভাবনাটাই বেশি। যখন অফিসিয়াল অর্ডার আসবে তখন আমরা আপনাদেরকে তখন আরও বলতে পারবো বিষয়টা। তবে আমার যদি পার্সোনাল মত আপনারা জানতে চান, তাহলে আমার মতে মনে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পটা না থাকার সম্ভাবনাই বেশি। কারণ বর্তমানে দেখবেন যে জনকল্যাণ শিবিরের যে ক্যাম্পের লিস্ট প্রকাশ করা হয়েছে, আমরা আগের দিনেই ভিডিও দিয়েছিলাম, সেখানে 55টা স্কিমের আবেদন করা যাবে নাম দেওয়া রয়েছে। সেখানে কোথাও কৃষক বন্ধু প্রকল্পের নাম দেওয়া নেই। কৃষক বন্ধু যে কৃষি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্টে, সেখানে কিন্তু কৃষক বন্ধুর নামটা নেই। আগে যখন আমরা দুয়ারে সরকার ক্যাম্প দেখেছি, সেখানে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকতো বরাবরই, নতুন আবেদন করা যেত। কিন্তু বর্তমানে এই যে জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে কোনো কৃষক বন্ধু প্রকল্পের নামই নেই। বুঝতে পেরেছি। এছাড়াও এই নতুন বিজেপি সরকার, এনাদের কিন্তু প্রতিশ্রুতি ছিল যে তারা যদি ভোটে জিতে, তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, তার সাথে আরও 3,000 টাকা এক্সট্রা অ্যাড করবে, দিয়ে বছরে 9,000 টাকা দেবে। ঠিক আছে, এক্সট্রা 3,000 টাকা যোগ করবে। বুঝতে পেরেছি। তাহলে ওনারা যদি এক্সট্রা 3,000 টাকা বাড়ায়, আবার তার সাথে সাথে কৃষক বন্ধুটাও চালিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু অনেক টান পড়বে বা অনেক বেশি খরচ করতে হবে সরকারকে। বুঝতে পেরেছি আপনাদেরকে আমি। আর এখনও কিন্তু যে এক্সট্রা 3,000 টাকা দেবে, সেটা রাজ্য সরকার এখনও কিন্তু ঘোষণা করেনি, মানে এখনও কিন্তু লাগু হয়নি। বুঝতে পেরেছি। এবারে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা 20 জুন দেবে, তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে, সেখানে যে যখন টাকাটা ছাড়বে তখন কিন্তু আমাদের ব্যাংকে 2,000 টাকা করেই আসবে। ঠিক আছে। তো পরবর্তী সময়ে যখন রাজ্য সরকার ওই স্কিমটাকে লাগু করবে, মানে এক্সট্রা 3,000 টাকা দেওয়ার স্কিমটা লাগু করবে, তখন কিন্তু এক্সট্রা টাকা আপনাদের আসবে। মানে তখন বছরে 9,000 হলে এক এক কিস্তিতে 3,000 3,000 3,000 করে। বুঝতে পেরেছি সমস্ত বিষয়টা। তো পরবর্তী সময়ে যা যা নোটিশ আসবে, আমরা সেই বিষয় নিয়ে আমাদেরকে জানাতে থাকবো। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত ভেরিফিকেশনও হবে বলেছে, মানে যারা অযোগ্যভাবে পাচ্ছিল সেই সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেখা হবে, কতজন অযোগ্যভাবে পেয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমাদের নজর থাকবে। নোটিশ যখন জারি হবে, আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। বুঝতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।